আজকে আমাদের আলোচনা যোগাদ্দার শক্তিপীঠ নিয়ে, যা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় মঙ্গলকোট ব্লকের নিকট ক্ষীরগ্রাম নামক গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। কথিত আছে ক্ষীরগ্রামে দেবী 51 পীঠের এক পীঠ। ক্ষীর গ্রামস্থিত দেবী যোগাদ্দার পূজার ইতিবৃত্ত উদ্ঘাটনে উঠে আসা এক অলৌকিক কাহিনী। শোনা যায়, একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে পূজা শুরু হয়। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্য দিয়ে চলে, কিন্তু অত্যাশ্চর্য ঘটনাটি হলো, পূজা হতো নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন। বলির নর প্রত্যেক পরিবারের একজন সদস্য প্রতি পূজায়। স্বভাবতই শোকচ্ছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত এক পুত্রী ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ভোর রাত্রে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করেন, কিন্তু পথমধ্যে দেবী দর্শন ও আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। বর্ধমান মহারাজা কীর্তিচন্দ্র এই গ্রামের যোগাদ্দার একটি মন্দির নির্মাণ করেন এবং সম্ভবত তারই আদেশে হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে একটি দশভুজা মহিষমর্দিনী মূর্তি তৈরি করেন দাইহাটের প্রস্তর শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন তৈরি হওয়া মূর্তিটি অবশ্য বছরের অন্যান্য সময় ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলেই। কেবল 31শে বৈশাখ তা জল থেকে তুলে এনে সর্বসমক্ষে রাখা হয়।